على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد काबा बनाया तेरे घर के मदीना मगर के काबा बनाया तेरे घर के मदीना মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ থাকবে আমরা একদিন থাকব না গরিব থাকো আজরাইল কাউকে চিনবে না আয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা لا إله
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ এই জীবনের গুনাহ মাফ করে দাও তুমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মালিক যে আল্লাহ মুক্তির মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ মুক্তির মালিক সেই আল্লাহ রিজিকের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি খায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি খায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ 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 ফুল বাগিচায় আগুন হইল ফুল বাগিচায় ইব্রাহিম মস্তফির ওসিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা রাব্বুল আলামিন আজকে পবিত্র জিলহজ মাসের পবিত্র মাস আজকের এই পবিত্র বাংলাদেশের আরাফাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজকের এই আল্লাহর মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। তাই আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে আওয়াজ করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আজকের এমন একটি দিন, এই দিনটি হল পবিত্র ইয়াউমুল জুমার দিন এবং একদিনে হজ চলতেছে। গতকালকে আরাফার দিনের খুতবা হয়েছিল। আজকের বাংলাদেশের আরাফার দিন
দিনে রোজা রেখেছেন মা বোনেরা, ভাই বাবারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সবার রোজাকে কবুল করে সকলে বলি আমিন। আমিন। তো আজকের এমন একটি দিন, পবিত্র ইয়াউমুল জুমার দিন। এই জুমাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদেরকে গুরুত্বপূর্ণ দিন হিসাবে দিয়েছেন এবং আজকে আমাদের জন্য একটি ঈদের দিন, আগামীকালকেও আমাদের জন্য একটি ঈদের দিন। তো মুসলমান, আগামীকাল পবিত্র ঈদুল আযহা 9 জিলহজ থেকে 13 জিলহজ আসর পর্যন্ত, 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত কুরবানি ঈদের একটি তাকবীর রয়েছে। এই তাকবীরটা প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের, প্রত্যেক ফরজ নামাজের সময় পরে একবার পড়া ওয়াজিব। এজন্য মুসলমান, আমরা যারা বাড়িঘরের মধ্যে রয়েছি, মসজিদের দিকে আসতেছি, আমাদের মা বোনেরা এই তাকবীরটি পড়বেন আস্তে আস্তে এবং ভাই বাবারা উচ্চ আওয়াজে এই তাকবীরটি পড়বেন। পবিত্র ঈদুল আজহার তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিকটি 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত পড়তে হবে। সেই তাকবীরটি হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আপনারা যারা বাড়িঘর থেকে মসজিদের দিকে আসতেছেন, অযথা কথাবার্তা না বলে এই তাকবীরের তাশরিকটি আপনারা জবান দিয়ে, আওয়াজ দিয়ে পরে পরে মসজিদের দিকে আসবেন। এই তাকবীরটি মনে রাখবেন, 9 জিলহজ থেকে 13 জিলহজ পর্যন্ত আপনারা প্রত্যেক ফরজ নামাজের পরে একবার পড়া ওয়াজিব। একবার পড়া ওয়াজিব এবং আপনারা যতবার পড়তে পারেন কোনো সমস্যা নাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈদুল আযহা দিয়েছেন সামনে, পবিত্র কুরবানির ঈদ। এই কুরবানি ঈদের অনেক মর্যাদা। এই কুরবানি ঈদ কোথায় থেকে এসেছে? এই কুরবানির ঈদ এসেছে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম থেকে। তো মুসলমান, এই কুরবানি কোথায় থেকে এসেছে? ইব্রাহিম আলাইহিস সালাম একজনকে বিয়ে করলেন, ওনার নাম হলো সারা। বিয়ে করার পর 12টি বছর অতিক্রম হয়ে গেছে, গর্ভের মধ্যে কোনো সন্তান নাই এবং কোনো সন্তান আদি হয় না। তো মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কুরবানির ক্ষেত্রে আমাদেরকে কতই না মর্যাদা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কুরবানি দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ, ইসমাঈল আলাইহিস সালামের সুন্নাহ। ও মুসলমান, এই কুরবানি কোথায় থেকে এসেছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একজন নারীকে বিয়ে করলেন, সেই নারীর নাম হলো সারা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করেছেন, 12টি বছর অতিক্রম হয়ে গেছে, ঘরের মধ্যে কোনো সন্তান নাই। 12 বছর অতিক্রম হয়ে যাওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালাম সারাকে ডাক দিয়া বলে, ও সারা রে, আমাদের সংসার 12 বছর অতিক্রম হয়ে গেছে, আমাদের ঘরের মধ্যে কোনো সন্তান নাই, এখন আমরা কি করতে পারি? সারা ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, 12 বছর অতিক্রম হয়ে গেছে, আমাদের ঘরের মধ্যে কোনো সন্তান নাই, আপনি একটি কাজ করেন, আপনি বিয়ে করে ফেলেন। সারা ডাক দিয়া বলে, স্বামী, আপনি আরেকটি বিয়ে করে ফেলেন। আর আমাদের দেশের মহিলা যদি 12 বছর না 24 বছর যদি ঘরের মধ্যে সংসার হয় না, আমার দেশের মহিলা বলবে কিয়ামত হয়ে গেল, আর তুমি বিয়ে করতে পারবা না। কিন্তু দেখেন, সারা ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, আপনি একটি কাজ করেন, আর একটি বিয়ে করে ফেলেন।
ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটি বিয়ে করলেন। সেই নারীর নাম হলো হাজেরা। হাজেরাকে বিয়ে করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? ওই হাজেরা কোন হাজেরা জানেননি? এই হাজেরা হলো হযরতে সারার ঘরের মধ্যে দাসী হিসাবে কাজ করতেন। সারার ঘরের দাসীকে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে বিয়ে দিলেন। ও মুসলমান ইমানদার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মর্তবা দিয়েছিলেন মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে হাজরা আলাইহিস সালামকে বিয়ে করলেন। বিয়ে করার পরে রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাজরার ঘরের মধ্যে একটা সুন্দর সন্তান দান করলেন। সুবহানাল্লাহ। ও মুসলমান, হাজরাকে বিয়ে করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের মধ্যে অনেক সুন্দর একটি সন্তান দান করেছেন। সেই সন্তানের নাম হলো হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের মধ্যে সন্তান হওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলে, ও আমার ইব্রাহিম, তোমার ঘরের মধ্যে আমি সন্তান দিয়েছি। ও ইব্রাহিম, তোমার সন্তান নিয়ে তুমি হিজরতের মধ্যে যাও, এমন একটা জায়গার মধ্যে চল বিচরণ করো, মানে হিজরত করো। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করেছেন ছোট্ট ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে হিজরত করার জন্য বলার পরে, ও মুসলমান, আমার প্যারা নবীর উম্মতেরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন। এমন একটা জায়গার মধ্যে গেছে রে বাবা, সেই জায়গার মধ্যে মরুভূমির বালু, সেই জায়গার মধ্যে গাছ নাই, পালা নাই, বৃক্ষ নাই, তরুলতা কিছুই নাই। এমন একটা জায়গার মধ্যে গেছে, সেই জায়গার মধ্যে শুধু মরুভূমির বালু দেখা যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়া বলে, ও আমার ইব্রাহিম, তোমার সন্তান, তোমার স্ত্রীকে রেখে তুমি চলে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম এমন একটা জায়গার মধ্যে, সেই জায়গার মধ্যে খাবার নাই, গাছ নাই, পালা নাই, মরুভূমির বালু আর রৌদ্রের তাপ, সেই জায়গার মধ্যে হাজরা ও ইসমাঈল আলাইহিস সালামকে রেখে চলে যাচ্ছেন। হাজরা ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, আপনি যে আমাদেরকে এমন একটা জায়গার মধ্যে রেখে যাচ্ছেন, যে জায়গার মধ্যে গাছ নাই, পালা নাই, তরুলতা কিছুই নাই, শুধু মরুভূমির বালু আর বালু দেখা যায়। বলে, ও হাজেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে নির্দেশ দিয়েছেন তোমাদেরকে এমন একটা জায়গার মধ্যে রেখে যাওয়ার জন্য। হাজেরা ডাক দিয়া বলে, ইব্রাহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনাকে নির্দেশ দিয়ে থাকেন তাহলে আপনি যেতে পারেন, কিন্তু আজকে যদি আমার দেশের কোনো মহিলার যদি কোনো স্বামী বলে যদি আমি বাড়ি থেকে 4 দিনের জন্য কোথাও যাচ্ছি, বলবে আমার ঘরে খাবার নাই, কই যাচ্ছ? সাংবাদিকের মতো প্রশ্ন করা শুরু করে আমার দেশের মহিলা। কিন্তু সেই দিন হাজেরা আমার দেশের সকল মহিলাদের মাথাকে ওয়াশ কইরা দিছে। বলে, ও ইব্রাহিম, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমাদেরকে এমন জনমানব শূন্য জায়গার মধ্যে রাইখা যাওয়ার জন্য, আপনি চাইতে পারেন, কোনো সমস্যা নাই। সেই সময় রে বাবা
হাজরা আলাইহিস সালামের হাতের মধ্যে শুধু পানি ও শুধু কিছু খাবার ছিল। এই পানি শেষ হয়ে গেছে, এখন আর কিছুই নাই। কিন্তু ছোট্ট শিশু ইসমাইল আলাইহিস সালাম পানির জন্য কাতর হয়ে গেছে, গলাটা শুকিয়ে গেছে। হাজরা আলাইহিস সালাম পানি না পান করতে করতে স্তনের দুধ শুকিয়ে গেছে। ও মুসলমান, বুকের মধ্যে দুধ শুকিয়ে গেছে হাজরা আলাইহিস সালামের। এখন ইসমাইল আলাইহিস সালাম কি খাওয়াবেন? ইসমাইল আলাইহিস সালাম শুধু কান্না করে, শুধু কান্না করে। এমন সময় হাজরা আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে মরুভূমির বালুর মধ্যে রাখলেন। মরুভূমির বালুর মধ্যে রাখার পরে হাজরা আলাইহিস সালাম সামনের দিকে তাকায়া দেখে একটা পাহাড়ের মধ্যে পানি চিকমিক করতেছে, চিকিমিকি করতেছে। হাজরা আলাইহিস সালাম ওই পাহাড়ের মধ্যে দৌড় মাইরা গেলেন। দৌড় মাইরা যায়া দেখে এই পাহাড়ের মধ্যে পানি নাই, পানি নাই। রোদের কারণে বালুগুলো ঝিকিমিকি করতেছে। ওই পাহাড়ের নাম হইল সাফা। ওই সাফা পাহাড়ের মধ্যে যাওয়ার পরে দেখি বালুর মধ্যে ঝিকিমিকি করতেছে, কিন্তু পানি নাই। আবার পিছন দিকে তাকিয়ে দেখে রে আর একটা পাহাড়ের মধ্যে পানির মতো ঝিকিমিকি করতেছে। হাজরা আলাইহিস সালাম সাফা পাহাড় থেকে দৌড় মাইরা ওই পাহাড়ের মধ্যে গেলেন। গিয়ে দেখে ওই পাহাড়ের মধ্যে পানি নাই, পানি নাই। রোদ্রের কারণে বালুগুলো ঝিকিমিকি করতেছে। ওই পাহাড়ের নাম হলো মারওয়া। ও মুসলমান যারা হাজী সাহেব আছেন, একটু খেয়াল করবেন। ও বন্ধুরে, হাজরা আলাইহিস সালাম পানির জন্য একবার গেছে সাফা পাহাড়ের মধ্যে, আরবার গেছে মারওয়া পাহাড়ের মধ্যে। একবার গেছে সাফায়, আরেকবার গেছে মারওয়ায়, দ্বিতীয়বার গেছে মারওয়ার মধ্যে, তৃতীয়বার আবার সাফা পাহাড়ে গেছে, চতুর্থবার আবার মারওয়া পাহাড়ের মধ্যে গেছে, পঞ্চমবার আবার হাজরা আলাইহিস সালাম সাফা পাহাড়ের মধ্যে গেলেন। আবার ষষ্ঠবার হাজরা আলাইহিস সালাম মারওয়া পাহাড়ের মধ্যে গেলেন। আবার ষষ্ঠবার হাজরা আলাইহিস সালাম 7 বারের মাথায় সাফা পাহাড়ের মধ্যে যাওয়ার পরে এইভাবে দেখে রোদ্রের কারণে পানিগুলো বালুগুলো চিকমিকি করতেছে, কিন্তু পানি নাই। হাজরা আলাইহিস সালাম 7 বার ওই সাফা পাহাড়ের মধ্যে যাওয়ার পরে এখন আর কি করব? সাফা পাহাড়ের মধ্যে যাওয়ার পরে দুইটা হাত তুলে আল্লাহর দরবারে বলে, আল্লাহ গো, এমন ভাবে আমারে আর কত কষ্ট দিবা? আমার ছোট্ট শিশু পানির জন্য কাতর হয়ে গেছে, আমার স্তনের দুধ শুকিয়ে গেছে পানির কারণে, পানি নাই, পানি নাই। ও মুসলমান, যারা হাজী সাহেব আছেন, যারা হজ করে আসছেন, ওই হাজরা যখন 7 বার দৌড়াদৌড়ি করেছে সাফা মারওয়া পাহাড়ের মধ্যে, যারা হজ করতে যায়, যারা হজ করার জন্য মক্কা মদিনা যায়, এই সাফা মারওয়া পাহাড়ের মধ্যে যদি 7 বার দৌড়াদৌড়ি না করে, তার হজ কবুল হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজরা আলাইহিস সালামের এই দৌড়গুলারে এত পছন্দ করেছেন, হাজী সাহেবদের জন্য এই সাফা মারওয়া পাহাড়ের মধ্যে দৌড়াদৌড়ি করা বাধ্যতামূলক করে দিয়েছেন। ও মুসলমান, হাজরা আলাইহিস সালাম সাফা পাহাড়ের মধ্যে গিয়ে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে। আমার দেশের মৌলবী গাট্টিওয়ালা মৌলবীরা বলে দোয়া নাই, হাত তুলে দোয়া করা বেদাত। ও মুসলমান, হাজরা আলাইহিস সালাম হাত তুলে দোয়া করছে। দোয়া করতে করতে দুইটা হাত মাথার উপরে তুলে দিছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে ডাক দেয়া বলে, ও আমার জিবরাইল, জিবরাইল, যাও যাও, তুমি দৌড় মেরে আমার হাজরার কাছে যাও। আমার হাজরার কাছে যাইয়া বলো, ও হাজরা, তুমি আর কান্নাকাটি কইরো না, তোমার দরখাস্ত আল্লাহ পাক কবুল কইরা নিছে। সুবহানাল্লাহ। এমন সময় হাজরা আলাইহিস সালাম জিবরাইলের কথা শুনে হাতটা নামাইলেন। যেই জায়গার মধ্যে
ইসমাইল আলাইহিস সালামকে রেখে এসেছিলেন, ওই জায়গার মধ্যে হাজরা আলাইহিস সালাম গেলেন। যাওয়ার পরে দেখে রে বাবা, আশেপাশে অনেক দূর দূরান্তর মাঝে টিউবওয়েল নাই, নদী নাই, খাল বিল নাই, কিছুই নাই। কিন্তু রে মুসলমান, ইসমাইল আলাইহিস সালামের পাওয়ার নিচ দিয়ে জমজমের পানি বাহির হইতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মরুভূমির জায়গার মধ্যে পানি দান করেছেন, জমজমের পানি। ও বন্ধুরে, ও জগতের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন পারলে সব কিছুই সম্ভব। ইসমাইল আলাইহিস সালামের পাওয়ার নিচ দিয়ে জমজমের পানি বাইর হইতেছে। হযরতে হাজরা আলাইহিস সালাম এক পাশে বালু দিয়ে বাঁধে, পানি অন্যদিকে যায়, আরেক পাশে বালু দিয়ে বাঁধে, অন্যদিকে পানি যায়। হাজরা আলাইহিস সালাম কাপড়ের আঁচল দিয়ে পানি বাঁধে, পানি আর রাখতে পারে না। হযরতে হাজরা আলাইহিস সালাম হঠাৎ কইরা যখন দেখতেছে পানি অনেক হয়ে গেছে, হাজরা আলাইহিস সালাম বলে, ওই পানি থাম। ওই দিন যদি হাজরা আলাইহিস সালাম ওই জমজমের পানিরে যদি থাম না বলতো, আজকের সারা পৃথিবী পানিতে লয় হয়ে যাইতো। ওই হাজরা আমাদেরকে বাঁচাইছেন। ওই জমজমের পানিকে হাজরা থাম বললে থামাইয়া, এখন হাজী সাহেবরা মক্কা মদিনায় গেলে জমজমের পানি নিয়ে আসে। ও মুসলমান, ডাবের পানি বলে না, টিউবওয়েলের পানি বলেন, মোটরের পানি বলেন, যতই পানি আপনি পান করেন, সব পানি বসে পান করা হলো সুন্নত। কিন্তু রে মুসলমান, জমজমের পানি দাঁড়াইয়া পান করা সুন্নত। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই হাজরা এবং ইসমাইল আলাইহিস সালামের থেকে আমাদের মধ্যে জমজমের পানি এসেছে এবং সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি এসেছে। এমন জায়গা, যে জায়গার মধ্যে মরুভূমির বালু ছাড়া আর কিছুই নাই, সেই জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা এবং ইসমাইল আলাইহিস সালামকে রেখে চলে গেছেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির মধ্যে ফিরলেন। বাড়ির মধ্যে ফিরে দেখে হযরতে ইসমাইল আলাইহিস সালাম বড়সড় হয়ে গেছে। এখন ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বপ্ন দেখাইলো, ও ইব্রাহিম, তোমার পছন্দের জিনিস তুমি কুরবানি করো, আমার কুরবানি করো আমার দ্বারে। ও ইব্রাহিম, তুমি তোমার পছন্দের জিনিস কুরবানি করো। ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর দরবারে কবুল হওয়ার পরে, ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখার পরে, ইসমাইল আলাইহিস সালাম এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম বলে, সাহারার কাছে গেলেন দৌড়মাইরা। সাহারার কাছে যায় বলে, ও সাহারা রে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে স্বপ্নে দেখাইছেন আমার পছন্দের জিনিস কুরবানি দেওয়ার জন্য। ও সাহারা, আমি গরু কুরবানি দিছি, আল্লাহর পছন্দ হয় নাই। আমি দুম্বা কুরবানি দিছি, আল্লাহর পছন্দ হয় নাই। আমি উট কুরবানি দিছি, আল্লাহর পছন্দ হয় নাই। ও সাহারা রে, আমার সব থেকে পছন্দের জিনিস হলো হযরতে ইসমাইল আলাইহিস সালাম। এখন তো সারা হইল সব মাঠাস কইরা বইলা দিছে, আল্লাহ আপনার যদি পছন্দের জিনিস ইসমাইল আলাইহিস সালাম হয়ে থাকে দেন, আপনি কুরবানি দেন। কিন্তু সারা সৎমা থাকা সত্ত্বে ঠাস কইরা বইলা দিছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম হাজরা আলাইহিস সালামের কাছে কেমনে বলবে? হাজরা আলাইহিস সালামের কাছে বলতে পারে না। হাজরা আলাইহিস সালামকে গিয়ে বলে, ও হাজরা রে, আমাদের সন্তান ইসমাইল আলাইহিস সালামকে আজকে সাজিয়ে দাও, সুন্দর করে সাজিয়ে দাও। কিসের জন্য? বলে, আজকে একটা বড় লোকের বাড়ির মধ্যে আমরা দাওয়াত খাইতে যাইবো হযরতে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে। হাজরা ডাক দিয়া বলে, আমি সাজিয়ে দিচ্ছি আমাদের ইসমাইলকে। ইসমাইল আলাইহিস সালামকে সাজিয়ে গুজিয়ে দেওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হাজরার কাছে মুখ খুলে বলতে পারে নাই। মুখ খুলে না বলতে পেরে ইসমাইল আলাইহিস সালামকে পার্সোনাল ভাবে এক জায়গার মধ্যে নিলেন। বলে, বাবা রে,
আমি তো তোমাকে আল্লাহর রাস্তায় কোরবানি দিতে চাই, তুমি কি রাজি আছোনি? আমার দেশের সন্তানরা যদি কইতো তোরে কোরবানি দিমু, এই সন্তান সকালবেলা এটা 12 চলে যাইতো। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বলেছে, বাবারে আল্লাহর দরবারে তুমি আমার পছন্দের জিনিস, আল্লাহ বলেছেন আমার পছন্দের জিনিস কোরবানি দেওয়ার জন্য। এই কোরবানি দেওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বলার পরে ইসমাঈল আলাইহিস সালাম বলে, বাবারে ও আমার বাবা, আপনি যা করবেন আমি আপনার কথায় রাজি। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমার পছন্দের জিনিস তুমি, আল্লাহ বলেছে আমার পছন্দের জিনিস আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য, বলে আপনি আমাকে কোরবানি দিতে পারেন, কোনো সমস্যা নাই। এমন সময় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বুঝিয়ে এখন রওনা দিয়ে দিয়েছেন ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য। অনেক লম্বা ইব্রাহিম ইসমাঈল আলাইহিস সালামের জীবনী, এই জায়গায় কে সময় কম সম্পৃক্ত বলতেছি রে মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে যখন নিয়ে রওনা দিয়েছে কুরবানি দেওয়ার জন্য, রাস্তার মধ্যে শয়তানের সাথে দেখা। শয়তান ডাক দিয়া বলে, ও ইসমাঈল, তোমার বাবা তোমারে জবাই করার জন্য নিতেছে, তুমি তোমার বাবার সাথে যাইও না, তুমি তোমার বাবার সাথে যাইও না, তোমার বাবা তোমার জবাই করার জন্য নিতেছে। ওই সময় ইসমাঈল আলাইহিস সালাম হাতের মধ্যে একটা পাথর নিয়ে ওই শয়তানকে নিক্ষেপ করেছিল। এখনো যারা মক্কা মদিনায় হজ করার জন্য যায়, ওই শয়তানকে নিয়ত করে পাথর মারতে হয়। ওই পাথর মারা ইসমাঈল আলাইহিস সালাম থেকে এসেছে। যে সময় ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যাওয়ার সময় রাস্তার মধ্যে শয়তানের দেখা, ওই শয়তান ডাক দেয়া বলে, ও ইসমাঈল, তোর বাবার সাথে যাইস না, তোর বাবা তোর জবাই করার জন্য নিয়ে যাইতেছে। ওই সময় ইসমাঈল আলাইহিস সালাম হাতের মধ্যে পাথর নিয়ে ওই শয়তানকে নিক্ষেপ করেছিল। ওই সময় নিক্ষেপ করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হজ করার জন্য যায়, ওই মানুষগুলা নিয়ত করে শয়তানকে কঙ্কর মারতে হয়। ওই কঙ্কর মারা ইসমাঈল আলাইহিস সালাম থেকে এসেছে। ও মুসলমান, সেই জায়গায় তোকে চলে গেল। যাওয়ার পর এমন এক জায়গার মধ্যে গেছে, সেই জায়গার নাম হলো মিনা পান্তর। ওই জায়গার মধ্যে গেছে, যে জায়গার নাম হলো মিনা পান্তর। ইসমাঈল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম নিয়ে গিয়েছেন মিনা পান্তরে। যে জায়গার মধ্যে মিনা পান্তর, হাজিরা যখন হজ করার জন্য যায়, ওই মিনা পান্তরের মধ্যে দম দিতে হয়। ও মুসলমান, সেই জায়গার মধ্যে নিয়ে যাওয়ার পরে বলে, বাবা তোমার কোনো আপত্তি আসেনি, আমি তোমারে কোরবানি করতে চাই। ইসমাঈল আলাইহিস সালাম বলে, বাবা রে, আমার কোনো আপত্তি নাই, আপনি আমারে কোরবানি দিতে পারেন। ও মুসলমান, আমার প্যারা নবীর উম্মতেরা রে, ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি দিবেন, মাটির মধ্যে শোয়া দিবেন। মাটির মধ্যে শোয়া দেওয়ার পর ইসমাঈল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, বাবা আমার একটা কথা আছে। বলে, কি কথা? তুমি কি কথা আমার কাছে বলো। বলে, বাবা তুমি আমাকে কোরবানি দিবা, আমি তোমার আদরের সন্তান। আপনি আমাকে কোরবানি দেওয়ার সময় যদি আপনার মায়া লেগে যায়, ও মুসলমান, সেই সময় ইসমাঈল আলাইহিস সালাম বলে, বাবা আপনি আমার হাতের মধ্যে বাঁধেন, আপনি আমার পায়ের মধ্যে বাঁধেন, আপনি আমার চোখের মধ্যে বাঁধেন, আপনি আমার হাত পা চোখের মধ্যে বেঁধে যখন আপনি আমাকে কোরবানি দিবেন, তখন আপনি আপনার আলাইহিস সালাম বলে, বাবা আপনি আমার হাত বেঁধেছেন, পাও বেঁধেছেন, চোখের মধ্যে বেঁধেছেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু এখন আপনি আবার আমার হাত পায়ে চোখের বাঁধ ছেড়ে দেন। বলে, তুমি বলেছো বাঁধার জন্য, আবার কিসের জন্য বলতেছো? আমার এগুলা খুলে দাও। বলে, বাবা আপনি খুলে দেন। খুলে দেওয়ার পরে বলে, জিজ্ঞাসা করেছো কিসের জন্য? তুমি আমাকে বলেছো এগুলা বাঁধার জন্য, আবার খোলার জন্য। বলে, ইসমাঈল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, বাবা
আমি কিসের জন্য বলেছে আমার হাত পায়ের বাত কিসের জন্য খোলার জন্য জানেননি? এই দেশের মধ্যে পৃথিবীর মধ্যে কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে, কিছু মুনাফিক আছে, যেই মুনাফিক গুলা আপনি আমাকে কুরবানি দেওয়ার পর হাতে পায়ে বেঁধে কুরবানি দেওয়ার পর তারা সমালোচনা করবে, বলবে ইসমাইল আলাইহিস সালামকে ইব্রাহিম আলাইহিস সালাম জোর করে কুরবানি দিয়েছে, সেই কুরবানির মধ্যে ইসমাইল আলাইহিস সালাম রাজি ছিল না, রাজি ছিল না। ওই রাজি ছিলার কারণে, রাজি না থাকার কারণে ইসমাইল আলাইহিস সালামের হাতে পায়ে চোখের মধ্যে বেঁধে কুরবানি দিয়েছে। তার সন্তান বাবার কথায় রাজি ছিল না। ওই সন্তান বলে, এই কথা বলার পর ইব্রাহিম আলাইহিস সালাম ভিতরের মধ্যে থর থর করে কাঁপড়ে দিতেছে, বলে এ কেমন সন্তান, আমার কেমন সন্তান, এই আমার কেমন সন্তান, সব কিছু আমাকে বলে দিতেছে, সব কিছু আমাকে বলে দিতেছে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে বলে, আর তোমার কোনো কথা আসেনি? বলে, না বাবা, এখন আপনি আমার গলার মধ্যে ছুরি লাগাইতে পারেন, আমাকে কুরবানি দিতে পারেন। যেই মাত্র গলার মধ্যে ছুরিটা লাগাইব রে বাবা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দেয়া বলে, ও আমার জিবরাইল, ও আমার জিবরাইল, যাও যাও যাও, আমার ইব্রাহিম আমার ইসমাইল আলাইহিস সালামকে জবাই করতেছে, আমার রাস্তায় কুরবানি দিতেছে। জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, কি আমার ইব্রাহিম আলাইহিস সালামের শরীর তলের মধ্যে বিছায়া দাও। সুবহানাল্লাহ। ও মুসলমান, যেই মাত্র জিবরাইল আলাইহিস সালামের জীবনে পৃথিবীর মধ্যে তিনবার দূরত্ব এসেছিল। একবার হইল ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের কুরবানির সময়, আরেকবার হইল ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই মিলে যখন ইউসুফ আলাইহিস সালামকে কুয়ার মধ্যে নিক্ষেপ করে দিব, সেই সময় জিবরাইলকে আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল যাও যাও, আমার ইউসুফ আলাইহিস সালামকে তার 10 ভাই মিলে কুয়ার মধ্যে ফেলে দিচ্ছে, তুমি কুয়ার নিচের মধ্যে তোমার 70,000 টানা বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। আর শেষ সময় জিবরাইল আলাইহিস সালাম একবার আসছিল, সেই সময় হলো আমার নবীর সময়, যেই সময় উহুদের ময়দানে কাফের মুশরিকেরা আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবীর দন্দান মোবারক শহীদ করেছিল। সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলে, ও জিবরাইল, জিবরাইল যাও, ওই কাফের মুশরিকরা আমার হাবিবের দান্দান মুবারক শহীদ করেছিল। এই সময় যদি জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলে, যাও আমার হাবিবের রক্ত মুবারককে তোমরা রিসিভ করো, ওই সময় আল্লাহর রাসূলের দান্দান মুবারক থেকে রক্ত বেয়ে তারি মুবারকের মধ্যে এসেছিল। তারি মুবারক থেকে যেই মাত্র মাটির মধ্যে পড়বে, জিবরাইল আলাইহিস সালাম দ্রুত এসে ওই আল্লাহর হাবিবের রক্তকে রিসিভ করেছিল। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, ওই সময় যদি উহুদের ময়দানের মধ্যে যদি আল্লাহর রাসূলের এক ফোঁটা রক্ত মাটির মধ্যে পড়তো, ও মুসলমান, আজকে আমরা দান করে খাই, গনের মধ্যে ফসল করে খাই, যদি আল্লাহর রাসূলের এক ফোঁটা রক্ত মুবারক মাটির মধ্যে পড়তো, এই পৃথিবীর জমিনে গাছপালা তরুলতা ফসল ফসল কিছুই হইতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ও জিবরাইল যাও, আমার ইসমাইলের কুরবানিকে আমি আল্লাহ কবুল করে দিয়েছি, তুমি যাও যাও মুসলমান, ধৈর্য ধরে শেষ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে দুম্বা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের শরীর তলের মধ্যে দেওয়ার জন্য বলেছে। ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি চালায়, কিন্তু গলা কাটে না। যেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম এসে ইব্রাহিম আলাইহিস সালামের হাতের মধ্যে একটা ধাক্কা দিলেন, ধাক্কা দেওয়ার পর ওই ছুরিটা একটা পাথরের মধ্যে পড়েছিল, ওই পাথরটার সাথে সাথে 2 খণ্ড হয়ে গেছে। কিন্তু এমন দাঁড়ানো ছুরি ইসমাইল আলাইহিস সালামের গলা কাটে না, ইসমাইল আলাইহিস সালামের গলা কাটে না। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলে, জিবরাইল তুমি কিসের জন্য এসেছো? আমি দুম্বা কুরবানি দিব না, আল্লাহ বলেছে আমার পছন্দের জিনিস কুরবানি দিয়ে আল্লাহকে খুশি করার জন্য আমি আমার ইসমাইলকে জবাই করব, তুমি কিসের জন্য এসেছো? বলে, ও ইব্রাহিম, তুমি আর
তোমার ইসমাইলকে কুরবানি দিতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার ইসমাইলকে কুরবানি দেওয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও মুসলমান, জিবরাইলকে যখন দুম্বা দিয়ে পাঠাইলো, ওই সময় যদি ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরিটা লাগতো, আজকে বাজারের মধ্যে হাটের মধ্যে যেভাবে গরু ছাগল বিক্রি আমরা করি, ওই সময় যদি ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে যদি ছুরিটা লাগতো, আজকে বাবা সন্তানকে বাজারে বিক্রি করত, সন্তান বাবাকে বাজারের মধ্যে বিক্রি করত। যেভাবে গরুর হাট হয় এইভাবে মানুষের হাট হইতো। এই মানুষের হাট হওয়ার পরে এই জায়গা থেকে মানুষ মানুষকে পছন্দ করে নিয়ে কুরবানি দিত। আল্লাহ আমাদেরকে বাঁচাইছে, আল্লাহ আমাদেরকে ইহসান করেছিল। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলেছিল, ওই ইসমাইলের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে বইলা দিও, ওই দুম্বাটাকে যেন কুরবানি করে, ওই দুম্বাটাকে কুরবানি করার জন্য ওই দুম্বার গোশতকে যেন তিনটা ভাগে ভাগ করে, তিন ভাগে ভাগ করে যেন এক ভাগ গরিব মিসকিনকে বিলিয়ে দেন, আরেক ভাগ যেন আত্মীয় স্বজনকে দেয়, আরেক ভাগ যেন তারা নিজে খায়। ও মুসলমান, আল্লাহ ডাক দিয়া বলে, ও ইব্রাহিম, তুমি তো আমার হাজেরাকে বলে এসেছিলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে বড় লোকের বাড়ির মধ্যে দাওয়াত খাইতে যাইতেছো, তোমরা দাওয়াত খেয়ে এসেছো, আমার জন্য কি এনেছো? যদি হাজেরা আলাইহিস সালাম এই কথা বলে বসে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে দুম্বা পাঠিয়ে কুরবানি দেওয়ার পর, আর এখন যদি আমরা এখন আমরা কুরবানি দেই, আমরা কুরবানির আসার 10-15 দিন আগে আমাদের বাড়ির ঘরের মধ্যে ফ্রিজ আছে না, এটা সাফ করি। পুরান যতগুলা জিনিস ছিল সব আমরা ফ্রিজ থেকে বের করে আমরা পরিষ্কার করি কুরবানির আস্তা গরু ঢুকাই দেওয়ার জন্য। আমরা পারি না কুরবানির আস্তা গরু ঢুকাই দেই, এমন কুরবানি আমরা দেই। 3 ভাগে ভাগ করে, এক ভাগ গরিব মিসকিনকে দেওয়ার জন্য, আরেক ভাগকে আত্মীয় স্বজনের মধ্যে দেওয়ার জন্য, আরেক ভাগ আপনি জন্মের মতো খান। কিন্তু আপনি জন্মের মতো খাবেন আপনার ভাগ, আর আপনি কি করেন? আপনার গরিব মিসকিনের ভাগ থেকেও আপনি সরাইয়া দেন। কুরবানির গোশত এখনো সম্পূর্ণ কাটাকাটি হয় নাই। গরু জবাই করার পরে ছেলের হাতের মধ্যে কিছু দিয়ে বলে, রানের হাত থেকে কিছু গোশত নিয়ে বলে, তোর মাকে বল রান্না করার জন্য, তোর মাকে বল রান্না করার জন্য, সকাল থেকে কিছু খাই নাই। এগুলো ডাইরেক্ট হারাম। কুরবানির গোশত বিলে দেওয়ার পর আপনার ঘরের মধ্যে গোশত রান্নার গ্রান গরিবের নাকের মধ্যে পৌঁছার আগে তার গোশত তাকে পৌঁছে দিবেন। কুরবানি আপনার উপর ওয়াজিব, আপনি খাওয়ার জন্য কুরবানি না, আপনি ওয়াজিব পালন করতেছেন। এজন্য আমরা কি করি? গরিব মিসকিন যদি আসে বলে শেষ হয়ে গেছে, ছোট একটা গরু কুরবানি দিছি, বেশি হয় না, অনেককে দিয়ে দিছি, এগুলা বলা যাবে না। যদি কেউ আসে আপনি সুন্দর করে বুঝিয়ে বলবেন, দরকার আপনার ভাগ থেকে একটু তাকে দিয়ে বিদায় করবেন। আর আমরা একটু তাকে দিব, আমরা পারি না আস্তা গরুকে আমরা ফ্রিজে ঢুকায় রাখি, সারা বছর খাবো। আর সারা বছর খাওয়ার জন্য ফ্রিজে ঢুকায় রাখি এতিম মিসকিনের হক, আর খাওয়ার পরে 2-3 দিন পর আমাদের ফ্যাট হয় এত বড়, ফ্যাটের মধ্যে গ্যাস জমে, প্রেসারে লো মারে। কিসের জন্য প্রেসারে লো মারে? এগুলা হালাল খাইতেছেন না তো, আপনি গরিবের হক খাইতেছেন। এর জন্য আপনারা বড় বড় রোগে দেখা যায়, ডাক্তারের কাছে যে বললে বলে, ডাক্তার সাহেব আমার কি হয়েছে দেখেন, আমার পেটের মধ্যে প্লাস্টিকের মতো আওয়াজ করে, প্লাস্টিকের বন্দুকের মতো আওয়াজ করে। তো ডাক্তার সাহেব বলে, আজকে তো জন্মের খাওয়া খাইছো রে, আজকে তো জন্মের খানি খাইছেন, এর জন্য আপনার পেটের মধ্যে এই সমস্যা, আপনি কমায় খাইবেন। ডাক্তারে দে নাট টাইট কইরা, ডাক্তারের নাট টাইট করে দে, গরুর গোশত খাইও না, ইলিশ মাছ খাইও না, পুঁটি মাছ খাইও না, ডাক্তারের দে ডাইরেক্ট একবার নাটটা টাইট কইরা। কিসের জন্য? ওই কুরবানির সময়, যেই সময় আপনি গরিব মিসকিনের ভাগ তাকে সুন্দরভাবে বুঝিয়ে না দিয়ে আপনি জন্মের খাওয়া খাইছেন, এই জন্মের খাওয়া খাওয়ার কারণে 2-3 দিন খাইছেন মাত্র জন্মের খাওয়া, আর ডাক্তারে দিছে চিরদিনের জন্য তালা মাইরা, আর খাইতে পারবেন না। এজন্য আমরা এমন ভাবে গরু কুরবানি দিব, কুরবানি দিয়ে আগে আমরা সবগুলা জিনিস কিছু ঘরের মধ্যে নেওয়া যাবে না, সম্পূর্ণ জিনিসকে আমরা ভাগ বাটোয়ারা করতে হবে। পরে আমরা 3 ভাগ করে আত্মীয় স্বজন যারা আছে তারা যদি কুরবানি দিয়েও থাকে আত্মীয় স্বজনের মধ্যে আপনার, তারপরেও আপনি কিছু গোশত
কিন্তু তার ঘরের মধ্যে পৌঁছাই দিবেন। কারণ আপনি আত্মীয় স্বজন কোরবানি দেওয়ার পরও আপনার হক এটা উনি পাও না, আর উনি কোরবানি দিলে আপনার কাছে পাঠাবেন এবং গরিব মিসকিনের হকটা আপনারা সুন্দরভাবে আদায় করে দিবেন। একবার বস্তু আপনারা খাবেন, জন্মের খানি খাইয়ে, এটা কোনো বাধা নাই। কিন্তু রে বাবা, হাত জোর করে বলি, এতিম মিসকিনের বাঘ থেকে, আত্মীয় স্বজনের বাঘ থেকে খাইয়েন না, এগুলা থেকে খাওয়া যাইবে না। আর ফ্রিজকে ভালোভাবে আর সাফ করার দরকার নেই। এক বাঘকে আপনি ঢুকাইয়া সারা বছর খান, আর পেটের মধ্যে গন্ডগোল হক সমস্যা নাই, কিন্তু গরিব মিসকিনের বাঘটা আপনি সরাইয়া ফ্রিজের ভিতরে ঢুকাইয়েন না। এখন আপনি খবর লইয়া দেখেন, এলাকার মধ্যে, দেশের মধ্যে খবর লইয়া দেখেন, সবের ফ্রিজ কিন্তু খালি, এক বোতল পানিও পাবেন না আপনি ফ্রিজের মধ্যে যায় দেখেন। কিসের জন্য? আগামীকাল কোরবানি দিবে, আস্থা গরু ঢুকানোর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا وتعاليت يا ذا الجلال والاكرام. ربنا تقبل صلاتنا ومما رزقناكم ينفقون. رب العالمين আল্লাহ পবিত্র জুমার দিন তোমার মায়ের বান্দাদেরকে নিয়ে তোমার দরবারে হাত বাড়াইয়া আল্লাহ মেহেরবানি করে গো, তোমার দিন আরাফার দিনে উসিলায় আমাদেরকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমরা যারা কোরবানি দেব আমাদের সেই কোরবানিকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর ফরমাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈদের জামাত কয়টা?